নতুন নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হবে না এই গ্যারান্টি কোথায়, প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। দাগিদের হয়ে সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী নিজে। স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের কাছে একটা তো সন্দেহ, প্রশ্ন, কৌতূহল থাকবে যে বাংলার মুখ্যমন্ত্রী নিজে দাগিদের হয়ে সওয়াল করেন সেই বাংলায় কোনো দুর্নীতি হবে না এমন গ্যারান্টি কোথায়? শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন। শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা ছিলেন, যার দায়িত্বে একাধিক জেলা ছিল। তিনি তো রাজ্যের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তো তখন তিনি একটি শব্দ বললেন না, আজকে বিজেপিতে গিয়ে দাঁড়িয়ে তিনি কাদা ছুঁড়ছেন। এটা কি করে হতে পারে? আগামীকাল রয়েছে এসএসসির নবম দশমের পরীক্ষা এবং 14 তারিখ অর্থাৎ পরের রবিবার রয়েছে এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষা। এসএসসির নতুন নিয়োগ পরীক্ষার 48 ঘন্টা আগে অর্থাৎ গতকাল নতুন করে শূন্য পদের বিবৃতি প্রকাশ করেছে কমিশন। মোট 35,726 জনের শূন্য পদ প্রকাশ করা হয়েছে, যার মধ্যে নবম দশমে 23,212টি এবং একাদশ দ্বাদশে 12,514টি শূন্য পদ রয়েছে। রাজ্যের নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী ওবিসিদের দুটি ক্যাটাগরিতে 17% সংরক্ষণ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের পরীক্ষার 48 ঘন্টা আগে নবম, দশম ও একাদশ দ্বাদশের ক্ষেত্রে নতুন করে শূন্যপদ প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। মোট 35,726 জনের শূন্যপদ প্রকাশ করা হয়েছে। নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি রাজ্যের নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী দেওয়া হয়েছে। ফলে এখানে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে 10 এবং 7 মোট 17% সংরক্ষণ দেওয়া হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 26,000 জনের চাকরি চলে গেছে। এই অবস্থায় নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী আগামী 7ই সেপ্টেম্বর নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তার আগে শুক্রবার এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে নবম দশমের শূন্যপদ রয়েছে 23,212টি। তাতে দেখা যাচ্ছে আর্টসের চেয়ে সায়েন্সের বিষয়গুলিতে শূন্যপদ বেশি রয়েছে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ভৌত বিজ্ঞানে 4,352টি। এছাড়া গণিত এবং জীবন বিজ্ঞানেও শূন্যপদের সংখ্যা 4,000-এর কাছাকাছি। বাংলা এবং ইংরেজিতে 3,000-এর বেশি শূন্যপদ রয়েছে। ইতিহাসে 2,000-এর কিছু বেশি এবং ভূগোলে 1,840টি শূন্যপদ রয়েছে। 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা 12,514টি। সবচেয়ে বেশি শূন্যপদ রাষ্ট্রবিজ্ঞানে 1,373টি। এছাড়াও রসায়ন, দর্শন এবং এডুকেশনে 1000-এর ওপর শূন্যপদ রয়েছে। ঢপের চপ 21 সালের আগে নন্দীগ্রামে এসে ভালো পায়ে প্লাস্টার লাগিয়ে বলেছিল ডবল ডবল চাকরি, আর এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। দুঃখ হচ্ছে না? এটাকে বলে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। সব প্যানেল বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে। সরকার শূন্যপদও করতে পারবে না, সরকার চাকরি দিতে পারবে না। কর্মপ্রার্থীদের চোখে জল ফেলে সেই চোখের জলের উপর নেতিবাচক রাজনীতি করতে চাইছেন এই শুভেন্দু অধিকারী। 7 ও 14 সেপ্টেম্বর দুদিনই বেলা 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত 1.5 ঘন্টার পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল 11টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।